কিশোরগঞ্জের পাখুন্দিয়ায় ভুয়া চুক্তিপত্র তৈরি করে অন্যের মৎস্য খামার থেকে মাটি বিক্রির অভিযোগ উঠেছে সুকিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মনিরুল ইসলাম শামীমের বিরুদ্ধে। অভিযোগে বলা হয়েছে, নিজের স্ত্রী ও দলীয় নেতাকর্মীর নামে ভুয়া চুক্তিপত্র তৈরি করে এই কার্যক্রম পরিচালনা করা হয়েছে। এই ঘটনায় ফিশারির মালিক মোহাম্মদ দেলোয়ার হোসেন পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার ভূমি বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, সুকিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মনিরুল ইসলাম শামীম সুকিয়া ইউনিয়নে দীর্ঘদিন যাবৎ ফসলি জমি লিজ নিয়ে রাজনৈতিক প্রভাবে পুকুর খনন করে জমির শ্রেণী পরিবর্তন করে আসছে। গত 1 এপ্রিল ইউনিয়নের পদ্মকুড়ি বিলে দেলোয়ার হোসেনের ফিশারি থেকে ইউনিয়ন যুবদল নেতা মুরসালিন ইসলাম রনি সহ কয়েকজন ভেকু মেশিন দিয়ে জোরপূর্বক মাটি বিক্রি করে। এ সময় ফলজ ও বনজ গাছ কেটে বাঁশঝাড়ে পেট্রোল দিয়ে আগুন দেয় তারা। আমাদের 2টা ফিশারি এখানে, ঠিক আছে, 4 কানির উপরে সম্পত্তি, পারিবারিক সম্পত্তি। সো এটা আব্বা মারা যাওয়ার পরে 2013-র পরে 14-তে আমরা ফিশারিগুলো আমাদের পার্শ্ববর্তী গ্রামে উমরপুরের গোলাপ আঙ্কেল আছে, রেনু আঙ্কেল আছে, বা আরো 2-1 জন আছে, ওদের কাছে আমরা একটা লিজে দিছিলাম, ঠিক আছে। ওরা 8 বছর খায়া চলে যাবে অলরেডি। তো 2014-তে দিলে এখন চলতেছে স্টিল নাও 26। ওদের মেয়াদ কিন্তু অনেক আগেই চলে গেছে, ঠিক আছে। তো মেয়াদ যাওয়ার পরে আমরা ওইভাবে যাওয়া হয় না, আমি কিশোরগঞ্জ থাকি, খুব কম আসা হয়। তো এই সুবাদে কি করছে, ওরা আমাদের সাথে কথা না বলা, ওই যে বিএনপির যে আহ্বায়ক শামীম সাহেব এবং ওনার যে সাঙ্গপাঙ্গরা আছে, ওই যে রনি, মুস্তাকিম, মুরসালিন, রনি, দৌলত, এদের কাছে ওরা কি করছে, আমাদের কাছে না বইলা মানে একটা এগ্রিমেন্ট করে ফেলছে 4 লক্ষ টাকার মধ্যে, ঠিক আছে। এই এগ্রিমেন্ট করার পরে আমরা তো জানি না, তো আমরা ওদের সাথে কথা বলছি যে চলেন বসে শেষ করে আমরা ব্যবহার করব ফিশারি, বা আমি মাছ চাষ করবো এরকম। কিন্তু ওরা আমাদের কোনো কথায় কর্ণপাত করে নাই, না করে ওইখানে মানে চুক্তি করে ফেলছে। চুক্তি করার পরে আমি হঠাৎ কিশোরগঞ্জ, আমার এলাকাবাসী ফোন দিল, ইমেল, তোমাদের ফিশারিতে তো মাটি নিয়ে যাইতেছে শামীম সাহেব। আমি খুব ঘটনা কি, শামীম সাহেব তো এখানে যাওয়ার কথা না। পরে তো দেখি যে না, উনি এটার মধ্যে ইনভলভমেন্ট, এবং উনি অস্বীকার করতেছে যে উনি এটার মধ্যে ইনভলভমেন্ট নাই। কিন্তু ওনার একটা কাগজ, উনি যে ডকুমেন্টটা ওদের সাথে করছে, এটার মধ্যে নীলিমা আক্তার, এটা হচ্ছে ওনার ওয়াইফ, এবং ওই নীলিমা আক্তারের নামে জমিটা এগ্রিমেন্ট হয়েছে। এবং এখানে সুকিয়া ইউনিয়নের বিএনপির যে 2 জন কর্মী আছে, দৌলত এবং হচ্ছে রনি, মুরসালিন রনি, এদেরকেও ইনভলভমেন্ট করাইছে। উনি মানে করিয়া এগুলা করছে আর কি। এবং অবৈধভাবে আমার পার, সম্পূর্ণ পার 8 ফুট পার কেটে তারপরে খাল করছে, এবং সম্পূর্ণ খাল বন্ধ করছে। স্বামী সাহেব আমরা চিনিও না, হ্যাঁ হলো ওই পারে স্তরপলাশ বাড়ি। হ্যাঁ জোরপূর্বক আমাদের কাছ থেকে এই বেকু দিয়া আমরা পার কাটতে ডাইভিশন বানাইয়া আমরা তাকে কিশোরগঞ্জ এর মধ্যে সকালবেলা খুব দূরে গাড়ি ঢুকাইয়া প্রায় 70-80-90 গাড়ি মাটি হ্যাঁ ওড়ায় নিচে যখন নিচে তখন আমরা এলাকার এই সংবাদ পাইয়া কিশোরগঞ্জ থেকে আমরা ছুটে আসার পরে যখন আমরা আসার পরেই যারা হেরা বেকুনিয়া তাদের ফিশারি পারে উঠে গেছে। এই ঘটনায় একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে সমালোচনার মুখে পড়েন বিএনপি নেতা শামীম। পরে প্রশাসন ও স্থানীয়দের চাপের মুখে ফিশারি থেকে ভিখু মেশিন সরিয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি দাবি করেন এই ঘটনার সঙ্গে তিনি জড়িত নন। তারাই গত 1 বছর আগে চেয়ারম্যানের মাধ্যমে এই জমিটা আমার কাছে লিজ দিয়েছিল 23 লক্ষ টাকার বিনিময়ে। ইদানিং আমার পাশে উপস্থিত সুকিয়া ইউনিয়ন যুবদলের সদস্য সচিব রাজু আহমেদ দৌলত, সে আমার কাছে আসলো এই লোক যুগ্ম আহ্বায়ক যুবদলের মুরসালিন ইসলাম রনি, যে বড় ভাই আমরা তো বেকার টেকার ঘুরি, আপনি যদি এই রুটটা আমাদেরকে একটু ব্যবহার করার জন্য দেন, তাই আমরা এই পুকুরটা একটু 5 বছরের জন্য লিজ নিতাম। আমাদের শুধু সুবিধা না, আমরা যুবকদেরকে উৎসাহ করি অনেক কিছুর বিনিময়ে, তারা যাতে ভালো পথে চলতে পারে, তারা যাতে মাদকের প্রতি আসক্ত না হয়, ভালো দিকে চলে, এই দিক বিবেচনা করে ভালো কাজের জন্য আমরা অনেক সহযোগিতায় তাদেরকে করি। আমি বললাম যে ঠিক আছে, যদি করতে পারো, ব্যবসা ভালো করতে পারবা। সুকিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল হামিদ টিটু বলেন, এই ফিশারি ইজারার বিষয়ে 2 বছর আগে তারা বসেছিল, তবে তখন উভয় পক্ষের মধ্যে কোনো চুক্তিপত্র হয়নি। শামীম ভাই হিমেলদের সাথে যে কন্ট্রাক্টটা করতে গেছেন আর 2 বছর আগে, এই 2 বছর আগে আমরা 6 সিটি স্কুলের যে প্রধান শিক্ষক উনি সহ আমরা কয়েকজন বসছিলাম, একটা কন্ট্রাক্টে গেছিল, পরে লেনদেন হয় নাই, আর তারা শামীম ভাইও দেয় নাই টাকা, তারাও নেয় নাই। এই যে একটা মিথ্যা কথা, দেখেন আমরা সমাজে বাস করি, আমরা তো আর একবারে আপনার এই
আল্লাহর ফেরেশতা না, আমরা চলায় ফেরায় কথায় বার্তায় আমাদের ভুল হইতেই পারে, কিন্তু এই যে একটা গাইবি আপনার যেটাকে বলে যে ডাহা মিথ্যা কথা, তাদের এখন আপনার চলার কোনো পথ নাই। এই জমিটা হইল আপনার ইসলামী কৃষি ব্যাংকে আপনার মর্গেজ দেওয়া, আপনি কৃষি ব্যাংকে গেলে আপনি যোগাযোগ করতে পারবেন। এই জমিটা হইল আপনার এরশাদের আমলে যে ভূমিহীন ছিল তাদেরকে দলিল করে দেওয়া, তাদেরকেও তারা কোনো এই জমিতে আসতে দেয় নাই। এবং পরবর্তীকালে তারা ওই যে আপনার তাদের যে ভিকটিম আছে আপনার তাদেরকে 13 লক্ষ টাকার বিনিময়ে তাদেরকে দিয়ে রাখছে। অতএব এই জমির মালিক এখন আপনার ইজারাদার হিসাবে তারা কি করলো বা না করলো এটা তো আমার দেখার বিষয় না। বলছে এই সম্পর্কে উনি সম্পৃক্ত না। আপনি যদি জানেন ওনার প্রায় 60 থেকে 70 গানি জমি, ফসলি জমি লিজ নিয়ে উনি মাটি কাটিয়া ফিশারি ব্যবসা করতেছে, ঠিক আছে। উনি প্রভাব খাটাইয়া উনি এগুলা করতেছে ফসলি জমি এই ব্যবহার করে। এমনকি কিছুদিন আগে ওনাকে 50,000 টাকা প্রশাসন জরিমানাও করছে, জরিমানাও দিছে। এখন হিমেলের যে বিষয়টা, ওনার জমিটা এক জায়গায় লিজ দেওয়া, ওদের সাথে বসে এটা একটা সমাধান করব। এর আগে উনি চাইতেছে কোনো পেস লাগাই জমিটা নেওয়ার জন্য, উনি যাদের কাছে রাখছে উনির সাথে পেস লাগাইয়া এই জমিটা তিনি অন্য লোক দিয়ে লিজে নিছে। রনি আছে, আরেকজন আছে, ওনার মাধ্যমে উনি ওনার ওয়াইফের নাম কিন্তু ওই জায়গায় আছে, ওনার ওয়াইফের নাম নীলিমা রহমান। তো ডাহা মিথ্যা কথা উনি কেমনে বললো? তবে যুবদল নেতা রনি মিয়া বিএনপি নেতা শামীমের জড়িত থাকার বিষয়টি অস্বীকার করে তার স্ত্রী নীলিমা আক্তার সহ 3 জন পূর্বের ইজারাদারের কাছ থেকে নন জুডিশিয়াল স্ট্যাম্পের মাধ্যমে 13 লক্ষ টাকায় ফিশারি ইজারা নিয়ে মাটি কেটেছেন বলে দাবি করেন। শামীম সাহেব এটার সাথে কোনো জড়িত না বা কোনো কিছুই না, ঠিক আছে। আমার কাগজ আছে, কাগজে কথা বলবে, আমি মুখের কথার কোনো দাম নাই, আমার কাগজে কথা। এদিকে এই ঘটনায় বিএনপি নেতা শামীম তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে দেলোয়ার হোসেন সহ স্থানীয় ইউপি সদস্যের নামে থানায় অভিযোগ করার কথা স্বীকার করলে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দেয়। আহ্বায়ক শামীম সাহেব উনি দলের প্রভাব খাটাইয়া উনি যে ফিশারি মালিক পক্ষ ওনার মামলা দিছে, এবং আমরা এই গ্রামবাসী হিসেবে দেখতে গেছিলাম। দেখতে যাওয়ার পর থেকে আমাদের নামে সে মামলা দিছে, অভিযোগ দিচ্ছে যে আমরা নাকি তার কলা গাছ কাটতে ফেলাইছি, ফিশারির মাছ বিরুদ্ধে মারলে হুমকি দিছি এবং তার কর্মচারী হুমকি দিছি, এরকম করছে। কিন্তু সে ক্ষমতা দেয়, এরকম করবে কেন? আমরা তো এলাকাবাসী হিসেবে যাইতেই পারি, এই যাওয়া কি আমাদের ভুল না অপরাধ? মানে আমি প্রতিনিধি হিসেবে গেছি, গিয়ে দেখি আমার অপরাধ হয়েছে। কালকে সন্ধ্যায় আমি দেখলাম আমার নামে মামলা। এই কি মামলা? কলা গাছ কাটা। কলা গাছ কাটা এটা তো আমি কিছু বলতে পারি না, কে লাগিয়ে দিল, কি কারণে আমি গেলাম ফিশারি। ফিশারি যাওয়াটা কি আমার বলেছে, কারণ আমার এলাকার লোক আমার বলছে। আর কলা গাছটি মূলত তার না, কলা গাছটি হলো এই যে কবিরের। এ বিষয়ে পাকুন্দিয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি রিফাত জাহান বলেন, আমরা একটি অভিযোগ পেয়ে নায়েব সাহেবকে তদন্তের জন্য পাঠিয়েছি। পদক্ষেপ নিয়েছি, এটা নায়েব সাহেবকে তদন্তের জন্য পাঠিয়েছি। রায়হান জামান, কিশোরগঞ্জ টেলিভিশন। আপনারা দেখছেন কিশোরগঞ্জ টেলিভিশন।